আজ পবিত্র হজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় উপস্থিত ২০ লাখ হাজি। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে নিরাপত্তা পরিষদে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র। নৃশংসতার সকল সীমা পার করেছে তেল আবিব, বলল চীন। এবং ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞায় ট্রাম্পের স্বাক্ষর। দেশটির জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হচ্ছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠছে পবিত্র আরাফার ময়দান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন তারা। এবার হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। উপস্থিত প্রায় ২০ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ হে আল্লাহ আমি হাজির, এই ধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা আরাফাত ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে ফজরের পর থেকে আরাফাত ময়দানে সমবেত হতে শুরু করেন হাজিরা। এখানেই সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। আরাফায় উপস্থিত হাজিরা জোহর ও আসর নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা। এবছর হজ পালনে মক্কায় উপস্থিত হয়েছেন প্রায় ২০ লাখ হাজি। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৭,১৫৭ জন। হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। এবার বাংলা সহ মোট ৩৫টি ভাষায় হজের খুতবা শোনার সুযোগ থাকছে। ১০ই জিলহজ শনিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় যাবেন হাজিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর কোরবানিতে অংশ নেবেন তারা। পরে হাজিরা মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ করে আবার মিনায় অবস্থান করবেন। এভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। রাকিব হাসান, RTV। পবিত্র হজ পালন করতে আরাফার ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসলিম। আজ সারা রাত মুজদালিফায় অবস্থানের পর কাল মক্কার উদ্দেশ্যে রওনা হবেন সকলে। এবছর প্রায় ২০ লাখ হাজি হজ পালনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় উপস্থিত হয়েছেন। হজে এসেছেন অবরুদ্ধ গাজা উপত্যকা সহ দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা ইসরায়েলের নির্যাতনের শিকার ফিলিস্তিনিরা। আরও জানাচ্ছেন বিনিয়ামিন। প্রতি বছর কোনো দেশ থেকে কতজন হজে অংশ নিতে পারবেন সেই কোটা নির্ধারণ করে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। তবে এই কোটা নির্ধারণ করে দেয় ইসলামী সহযোগী সংস্থা OIC। সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো দেশের প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ১,০০০ ব্যক্তি হজে যেতে পারবেন। সেই হিসেবে যেসব দেশ থেকে বেশি হজযাত্রী সৌদি আরবে হজ করতে যান তার একটি তালিকা তৈরি করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। তালিকা অনুযায়ী প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকে। এবছর দেশটির ২,২১,০০০ মানুষ হজ পালনে এসেছেন। হজযাত্রীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে এশিয়ার আরেক দেশ পাকিস্তান। এবছর পাকিস্তান থেকে হজ পালন করবেন ১,৮০,০০০ মুসলিম। অন্যদিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও ভারতে মুসলিম জনসংখ্যা ২০ কোটিরও বেশি। সেই হিসেবে দেশটিতে এবছর হজের সুযোগ পেয়েছেন ১,৭৫,০০০-এর বেশি মানুষ। আফ্রিকা মহাদেশের সর্বাধিক জনবহুল দেশ নাইজেরিয়ায় অন্তত ১০ কোটি মুসলমান বসবাস করেন। এবছর নাইজেরিয়ায় প্রায় ৯৫,০০০ নারী পুরুষ হজের অনুমতি পেয়েছেন। এছাড়া উত্তর আফ্রিকার অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আলজেরিয়া থেকেও এবছর ৪১,০০০-এর বেশি ধর্মপ্রাণ মুসলিম হজের সুযোগ পেয়েছেন। দেশটির জনসংখ্যার ৯৯%ই মুসলিম।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে সৌদি আরবের মনস্তাত্ত্বিক দূরত্ব থাকলেও এবার দেশটি থেকে হজের অনুমতি পেয়েছেন ৮৭,৫৫০ জন। দেশটি কয়েক বছর ধরেই হজযাত্রীদের কোটা বাড়াতে সৌদি সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ইরানের প্রতিবেশী দেশ ৮.৫ কোটি জনসংখ্যার তুরস্ক থেকে এবছর হজ করতে পারবেন প্রায় ৩৮,০০০ মুসলিম। এছাড়া আফ্রিকার অন্য দুই মুসলিম প্রধান দেশ মিশর থেকে ৩৫,৩৭৫ জন এবং যুদ্ধ কবলিত সুদান থেকে ৩২,০০০ মুসলিম এবছর হজে আসতে পারবেন। এদিকে ইসরায়েলের ব্যাপক বাধা, হামলা, নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞের মধ্যেই ফিলিস্তিন থেকে এবছর হজ পালনে এসেছেন ৬,৫০০-এর বেশি ফিলিস্তিনি। বিনিয়ামিন, আরটিভি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নেয়া গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া পরিষদের বাকি সব সদস্য রাষ্ট্রই প্রস্তাবটিতে সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্র জানায় ইসরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার রয়েছে। অন্যদিকে চীনের তরফ থেকে জানানো হয় নৃশংসতার সকল সীমা পার করেছে তেল আবিব। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ৪ শতাধিক। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৪,৬০০ ছাড়িয়েছে। গেল ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরুর পর থেকে ৪,৩০০-রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আফগানিস্তান, ইরান ও ইয়েমেন সহ বিশ্বের ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেন। এরই সাথে ভেনেজুয়েলা ও কিউবা সহ আরও ৭টি দেশের নাগরিকদের উপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদের গ্রহণ করবে না ওয়াশিংটন। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপের পর তিনি এই হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে রুশ কর্মকর্তারা এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেননি। যদিও মস্কোর পক্ষ থেকে আগে বলা হয়েছিল প্রতিক্রিয়ার ক্ষেত্রে সামরিক পদক্ষেপও বিবেচনায় রয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।